সবাই তোমরা কেমন আছো বন্ধুরা? তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করে ফেলছি। বলো তো এটা কোথায়, বলতে পারবে? গেস করতে পারছো তোমরা কেউ? এটা হচ্ছে বিপত্তারিণী বাড়ি। বিপত্তারিণী বাড়ির মন্দির চেনাই যাচ্ছে না বলো, কত আলোয় আলোকিত হয়ে আছে। তো আমিও সেদিন গিয়ে একটু অবাকই হয়েছিলাম, এত সুন্দর দেখতে। মানে অনেকটা বছর পর বলতে পারো গেছি, এর আগে এত ডেকোরেশন ছিল না। আমি অনেক বছর পরেই গেলাম। তো সেদিন ছিল কালী পুজোর রাত। সেই রাতে মায়ের কাছে ওফ, কী যে শান্তি! সত্যি বলে বোঝাতে পারবো না, সেই শান্তি একটা আলাদাই অনুভূতি। সকাল থেকেই মনটা কেমন কেমন করছিল, যাওয়ার ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা ঠিকঠাকভাবে প্রকাশ করিনি, কারণ কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে থাকলে না, যদি না সেটা হয় তাহলে মনটা আরও বেশি খারাপ লাগে। তো সেই জন্য সেইভাবে প্ল্যানিংও ছিল না, আর ভাবিও নি। তো মনের থেকে ইচ্ছে ছিল, কিন্তু মা যদি না টানে সত্যি কথা, শেষমেশ তাহলে কি করে যাওয়া হবে বলো তো? এটাই হচ্ছে আসল কথা। তারপর তোমাদের দাদাভাই হঠাৎই মাসির বাড়িতে আমরা প্রসাদ খেতে গেছিলাম, সেখানে গিয়েই প্ল্যানিং করলো চলো বলে, মাসতো ননদ নন্দাই আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে গেলাম। মেয়েদেরকে নিয়ে সেদিন যায়নি, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো তাই মেয়েদেরকে বাড়িতেই রেখে গেছিলাম। তো আমরা ওখানে মায়ের অঞ্জলি আরতি সব দেখলাম। তো যারা পুজো দিয়েছে তারা দিয়েছে, আমরা তো সারাদিন সেদিন নিরামিষ ছিলাম না, এমনি খাওয়া দাওয়া তো খেয়েছি, ওই জন্য আমি পুজোটা আর দিইনি। তো উপোস তো ছিলাম না, নিরামিষই খেয়েছিলাম। আর ওখান থেকে তারপর আমরা ধূপ মোমবাতি জ্বালতে এসেছিলাম মায়ের যেখানে বেদি আছে ওইখানে। তো ওইখানটা এত নীরব, এত শান্ত পরিবেশ, মনটা না সত্যিই ভালো হয়ে গেছিলো। মনে হচ্ছিল না এখান থেকে বাড়িতে যাই, সারা রাত এখানে বসে থাকি। তো আমরা অনেকটাই সময় কাটিয়েছি। ঠিক ভোগ খাওয়ানোর আগে আমরা বেরিয়ে এসেছি, কারণ ভোগ খাওয়ানোর সময় দেখলাম প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছিলো। যেহেতু মেয়েদেরকে রেখে গেছিলাম, ওই জন্য আমরা আর দাঁড়াইনি। আসার সময় এইখান থেকে একটু ছোট্ট ভিডিও শেয়ার তোমাদের করে দিলাম। এখানের বাইরের ফোয়ারাটা দেখো, দারুণ। তোমরা যারা যারা এই মন্দিরে আসোনি, এখনও আসতে বাকি আছো, অবশ্যই কিন্তু ঘুরে যেও মায়ের কাছে।